আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। আবারও দেশের খবর। লালমনিরহাটের হাতীবান্ধায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হলেন সেলিম সম্রাট নামের এক সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সম্রাটকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় সন্ত্রাসীরা সম্রাটের ক্যামেরা ভেঙে মেমোরি কার্ড নিয়ে যায়। রোববার বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। এ বিষয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাতুল আলম। কুষ্টিয়ায় গেল ২৪ ঘন্টায় করোনা উপসর্গ সহ করোনায় মৃত্যু হল ১৪ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয় আরও ২৭৭ জনের শরীরে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন। এদিকে স্বাস্থ্য বিধি নিশ্চিত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিধি নিষেধ অমান্য করায় ৪৯ জনকে ২৬,৭০০ টাকা জরিমানা করা হয়। কক্সবাজার পেকুয়ায় লকডাউনের ১২তম দিন সোমবার সকাল থেকে কঠোর অবস্থানে থাকে উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাসিম বিল্লাহ। এ সময় লকডাউন অমান্য করায় ১০ জনকে ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সরকার কর্তৃক আরোপিত যে বিধিনিষেধ, যানবাহন চলা নিষেধ আছে, আমরা সেগুলিতে যদি দুই একটা যদি চলে আমরা তাদেরকে ধরছি। সরকারের যে নির্দেশনা, এই নির্দেশনা বাস্তবায়নে আমরা পুলিশ বিভাগ, বিজিবি এবং সেনাবাহিনী সহ আমরা কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করল বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। সোমবার দুপুরে সেজান জুস ফ্যাক্টরির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজরুল রশিদ ফিরোজ এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। বাগেরহাটের ফকিরহাটে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করে পুলিশ। সোমবার বেলা ১১টায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশ সদস্যদের বেতনের টাকার একটি অংশ থেকে এর সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমি ও কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন সহ পদস্থ কর্মকর্তা বৃন্দ। চলমান লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে হতাশায় রয়েছেন জামালপুরের পশু খামারিরা। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এ জেলায় গরু কিনতে আসেন পাইকাররা, কিন্তু করোনার কারণে পাইকারদের না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। তবে কোরবানির পশু অনলাইনে ক্রয় বিক্রয় সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। এই করোনার কারণে যদি সঠিকভাবে বিক্রি না করতে পারি, কিছু ব্যাংক থেকে লোন টোন নিছি, এগুলো কিন্তু আমরা পরিশোধ করতে পারবো না। সারা বছর কষ্ট করে গরুগুলো পালিলাম, কোরবানির সামনে বেচমু হইরে, এখন যদি না বেচা হয় তাহলে আমাদের তো সংসার চলবো না। গত বছর আমরা করোনার কারণে গরু ভালো দামে বিক্রি করতে পারিনি, এবারও যদি বিক্রি করতে না পারি তাহলে আমাদের খামার চালানো সম্ভব হবে। কুরবানি হাট.jm.com নামে একটি অনলাইন কোরবানির গরু হাট শুরু হয়েছে। তারা যদি অনলাইন কোরবানি হাটের মাধ্যমেও এই গরুগুলো বিক্রি করে তারা লাভবান হবে, তারা উপকৃত হবে, তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ঢাকার কেরানীগঞ্জে চলমান লকডাউনে বেকার হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করল বাংলাদেশ সেনাবাহিনী। রোববার বিকেলে উপজেলার রোহিতপুর ইউনিয়নে ধর্মসুর এলাকায় এর সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেজর সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ এবং ক্যাপ্টেন ফাহমিদ সহ অন্যান্যরা। আমরা সরকারের যে দিক নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করছি যাতে কোভিড প্রোটোকল 100% মেনটেন করে এই আপনার কোভিড যে এনফোর্সমেন্টটা এটা এনশিওর করা এবং এনশিওর করার সাথে দরিদ্র এবং অসহায় যে মানুষগুলো আছে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নগর ধামইরহাটে সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে চিকিৎসা সেবা। সোমবার দুপুরে উপজেলার আড়ানগর কমিউনিটি ক্লিনিকে এ সেবা প্রদান করেন বগুড়া সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশন। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রীও প্রদান করা হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে শিল্পনগরী খুলনায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। সেই সংকট মোকাবিলায় এগিয়ে আসে বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ পরিবার। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন।
যশোর ও সাতক্ষীরা সীমান্ত পার্শ্ববর্তী জেলা শহর খুলনায় করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শহরটিতে রয়েছে চরম অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের অভাবে মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। করোনার দ্বিতীয় ধাপে খুলনা জেলায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে 402 জনের, আর শনাক্ত হয়েছে 18,355 জন। এই অবস্থায় খুলনায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই মরহুম শেখ আবু নাসেরের পরিবার। খুলনার সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে খোলা হয়েছে শহীদ শেখ আবু নাসের ও শেখ সুহেল অক্সিজেন ব্যাংক এবং শেখ সালাউদ্দিন জুয়েল প্রদান করেন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। খুলনায় করোনার ভয়াবহতার মধ্যে এমন উদ্যোগে আশার আলো দেখছেন করোনা রোগীরা। হসপিটালে গেছি অক্সিজেনের জন্য, ওইখানে আর কি পর্যাপ্ত না থাকে আমরা পাইনি। পরবর্তীতে শেখ সুহেল অক্সিজেন ব্যাংক থেকে আমরা অক্সিজেনটা সংগ্রহ করছি। 4-5 জায়গায় গেছি, অক্সিজেন খুঁজে বেড়াইছি, কিন্তু কোনো জায়গায় অক্সিজেন না পেয়ে শেষ পর্যন্ত অক্সিজেন ব্যাংকে এসে আমি এই নিয়ে যাচ্ছি আমার মার জন্য। সোহেল ভাইয়ের অ্যাম্বুলেন্সের সুবিধা পেয়ে ওনার অক্সিজেনের মাধ্যমে তারপরে 3-4 ঘন্টা ওনার সেবা দিছিল, দেওয়ার পরে তারপরে সরকারি হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। সেবা দিতে প্রস্তুত করেছে একটি স্বেচ্ছাসেবী টিম, যারা 24 ঘন্টায় করোনা রোগীদের সেবা দিতে রয়েছেন প্রস্তুত। ঘরে ঘরে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা আবার নতুন উদ্যমে আমাদের যুবলীগ এবং ছাত্রলীগের স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা কিন্তু কার্যক্রম শুরু করি। 3টা অর্গানাইজেশনে কাজ করছে খুলনা সাধারণ মানুষের উপকারের জন্য। খুলনা সাধারণ মানুষ যেন এই করোনাকালীন সময় কোনো বিপদে যেন না পড়ে, এবং বিপদে পড়লে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা প্রতিদিন অ্যাভারেজে 70 থেকে 80 জন মানুষকে এই অক্সিজেন সিলিন্ডার আমরা দিচ্ছি। করোনাকালীন সময় মহামারী করোনা আক্রান্তদের পাশে থাকার জন্য আনন্দ টিভিকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বিসিবির পরিচালক শেখ সুহেল। আনন্দ টিভির সংবাদ সাধারণ মানুষের সেবা পেতে সরকারের সহায়ক হিসেবে কাজ করবে বলে জানান তিনি। আনন্দ টিভি মালিকদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের খুলনা সাধারণ মানুষের যেভাবে অসুস্থ যেভাবে আছে, তা আজ আনন্দ টিভির মাধ্যমে যাতে সারা বাংলাদেশের সরকার জানতে পারে। শহীদ শেখ আবু নাসেরের পরিবারের মতো সমাজের অন্যরাও করোনা মহামারীর রোধে এগিয়ে আসবে, তাতে বেঁচে যাবে হাজারো প্রাণ। পৃথিবী আবারও আলোকিত হবে, হেসে উঠবে স্রষ্টার সৃষ্টি সেরা জীব। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর নির্মাণ কাজের গুণগত মান ও সার্বিক অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করল উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং এসিল্যান্ড কর্মকর্তা মাইনুদ্দিন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের ২৫০০ কাজীপাড়া গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। ঘটনাস্থলে পাওয়া ৩টি বোমা নিষ্ক্রিয় করা হয়। এ সময় স্থানীয় মসজিদের ইমাম নাইম ও মোয়াজ্জিম মামুনকেও আটক করা হয়। এর আগে যাত্রাবাড়ি থেকে একটি মোটরসাইকেল সহ আব্দুল্লাল মামুন ওরফে ডেভিড কিলার নামের একজনকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সিটিটিসির ডিআইসি আসাদুজ্জামান। পাবনায় গেল ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হন আরও ২১৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো জেলাটিতে ৬,৭৬০ জনে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এদিকে জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও সাধারণ মানুষদেরকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সব মানুষ কিন্তু নমুনা দিতে এবং ওনারা সাধারণত স্বাচ্ছন্দ্য ফিল করেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে ওনার পরিবারের পজিটিভ আছে, তারপরে উনি নমুনা দিতে চান না। লকডাউন ফলপ্রসূ হয়, মানুষ যদি সচেতন হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে আমরা আশা করবো যে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।